আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আজকে কমন মিস্টেক্স ইন ইংলিশের সপ্তম অংশ নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে খুবই শুষ্ক একটি পার্থক্য, যেই পার্থক্য দ্বারা মোটামুটি একটু কঠিন বিষয়। যারা বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী তাদের এই বিষয়টা জানা খুবই জরুরি, এক প্রকারের ম্যান্ডেটরি তাদের এই বিষয়টি জানা। আজকে আমি এই বিষয়টি নিয়ে একটি পরিষ্কার আলোচনা করার চেষ্টা করব। আমি দুটি রুল করে দুটি নিয়ম লিখেছি। প্রথমটা হচ্ছে অবজেক্ট কখনোই সাবজেক্টকে নির্দেশ করবে না, এবং দ্বিতীয়টা হচ্ছে কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্টকে নির্দেশ করবে। আমি একটু এক্সপ্লেইন করছি। অবজেক্ট কখনোই সাবজেক্টকে নির্দেশ করবে না, এর মানে হচ্ছে ওই বাক্যে যে অবজেক্টটা থাকবে সেটা সরাসরি সাবজেক্টকে নির্দেশ করবে না, সাবজেক্টকে ইন্ডিকেট করবে না। কিন্তু কমপ্লিমেন্টের ক্ষেত্রে হচ্ছে ভিন্নতা। কমপ্লিমেন্ট যেটা সেটা হচ্ছে সরাসরি সাবজেক্টকে নির্দেশ করবে। যদি আমরা উদাহরণের সাহায্যে দেখি তাহলে হয়তো খুব শীঘ্রই বিষয়টা আমরা বুঝতে পারবো। এক্সাম্পল এক হচ্ছে সাকিব ইজ এ ক্রিকেটার। প্রথমে যেটা আছে এটা ব্যক্তিকে নির্দেশ করছে, প্রথমে যেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব আর্টিকেল, এরপর হচ্ছে ক্রিকেটার। সাকিব ইজ এ ক্রিকেটার, সাকিব একজন ক্রিকেটার। এটা হচ্ছে অবজেক্টের জায়গা, এখানে অবজেক্টও বসে কমপ্লিমেন্টও বসে। এখন এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো ক্রিকেটার, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিকেটার সেই সাকিব, যেই সাকিব সেই ক্রিকেটার, যেই ক্রিকেটার সেই সাকিব। অর্থাৎ এখানে এই ওয়ার্ডটা, ক্রিকেটার ওয়ার্ডটা সরাসরি সাবজেক্টকে নির্দেশ করছে। এই ক্রিকেটার মানেই হচ্ছে সাকিব, যেই সাকিব সেই ক্রিকেটার। এখানে এই ক্রিকেটার ওয়ার্ডটা সরাসরি সাকিবকে নির্দেশ করছে। মানে কমপ্লিমেন্ট সবসময় সাবজেক্টকে নির্দেশ করে, যেহেতু এই ওয়ার্ডটি সরাসরি সাবজেক্টকে নির্দেশ করছে। সাবজেক্ট এবং এই ওয়ার্ড যেহেতু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, সো এখানে ক্রিকেটার হচ্ছে কমপ্লিমেন্ট। এই যে ক্রিকেটার, এখানে ক্রিকেটার হচ্ছে কমপ্লিমেন্ট। এরপরে লিখেছি উই লাইক ক্রিকেট, এখানে উই হচ্ছে সাবজেক্ট, উই লাইক ক্রিকেট। এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট আমরা একটু বোঝার চেষ্টা করি। উই মানে হচ্ছে আমরা, এবং ক্রিকেট মানে হচ্ছে একটা খেলা। এটা তো আমরা, সাবজেক্ট হচ্ছে আমরা, এখানে অবজেক্ট হচ্ছে খেলা। এই জিনিসটা কিন্তু সাবজেক্টকে নির্দেশ করছে না, যেটা আমরা সেটা খেলা নয়। পূর্বের বাক্যে যেই সাকিব সেই ক্রিকেটার, কিন্তু এখানে যেই আমরা, আমরা কিন্তু কোনো খেলা নয়। সো এটা হচ্ছে অবজেক্ট, এটা এখানে সাবজেক্টকে নির্দেশ করছে না। 3 নম্বরে দেখতে পাচ্ছি আই এম ফাহিম, এখানে যেই ফাহিম সেই আই। এই যে সাবজেক্ট, এই ফাহিম সরাসরি সাবজেক্টকে নির্দেশ করছে। যেই আমি সেই ফাহিম, যেই ফাহিম সেই আমি, একটি অপরটির সাথে সরাসরি সম্পৃক্ত, তাই বলা যাচ্ছে এখানে ফাহিম হচ্ছে কমপ্লিমেন্ট। এরপরে হচ্ছে আই ইট রাইস, আই হচ্ছে সাবজেক্ট, আই মানে হচ্ছে আমি, আমি ভাত খাই, আর রাইস হচ্ছে ভাত। যেই আমি সেই কিন্তু ভাত নয়, আর যেই ভাত সেই কিন্তু আমি নই। সো এই রাইস শব্দটি সরাসরি এখানে সাবজেক্টকে নির্দেশ করছে না, তার মানে বলা যাচ্ছে এটা একটি অবজেক্ট। আশা করছি সাবজেক্ট এবং অবজেক্টের যে দ্বন্দ্ব সেটি আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনার কোনো প্রবলেম থাকে, সো আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনার কোন জায়গায় প্রবলেম, আপনি আমাকে প্রবলেমটা নোটেট করে কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, আজকে এতটুকুই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।